হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঝড়খালিতে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা আমতলা থেকে ঝড়খালি 100 কিলোমিটার ওয়ান ডে রাইড করে কেমনভাবে এসেছি। এই ভিডিওতে তোমরা দেখবে আমরা ঝড়খালিতে কি কি করলাম আর সুন্দরবনের কোন কোন জায়গা ঘুরলাম। তো ঝড়খালিতে এসেই প্রথমে আমরা আমাদের টিফিনটা সেরে ফেললাম, ডিম টোস্ট দিয়ে আরম্ভ হলো। তো বাদবাকি বন্ধুরা সবাই আগে এগিয়ে গেছে, যে যার মতো সে তার টিফিন করছে। তো এই যে আমাদের ডিম টোস্টটা বেশ সুন্দর হয়েছিল, ঝাল ঝাল। তো ডিম টোস্ট খেয়ে আমরা হাঁটতে লাগলাম, সঙ্গে নিয়েছিলাম ঝালমুড়ি। তো সেটা পরে তোমাদের দেখাচ্ছি। দেখো চলে এসেছি জেটিঘাটার ঠিক একদম কাছেই। এখান থেকে আমরা একটা পুরো লঞ্চ ভাড়া করব আমাদের রাইডারদের জন্য। এই যে এই জায়গা থেকে আমরা নিচ্ছিলাম। তো এই যে দেখে নাও তোমরা, আগের ঝড়ে প্রায় ভেঙেই চলে গিয়েছে, সেরকম কিছু আর নেই, আবার নতুন করে তৈরি হচ্ছে। এই যে সেই ঝালমুড়ি যেটা ও খাচ্ছে, তোমাদের একবার কাছ থেকে দেখিয়ে দিই। ঝালমুড়িটা খুব সুন্দর হয়েছিল, তো তোমরা দেখে নাও। ঝালমুড়ি খেতে খেতে এবার আমরা চলে গেলাম লঞ্চে উঠে কি কি খাবো সেগুলো নেয়ার জন্য। তার মধ্যে একটাই ছিল বেল মাখা, যেটা এই দিদিভাই খুব টেস্টি করে বানিয়েছিল, খুব সুন্দর লেগেছিল টেস্ট করে। বলেও দিয়েছিল যে খারাপ লাগলে এসে জানাতে। তো বেশ ভালো হয়েছিল। বেল মাখাটা নিয়েছিলাম আমরা 20 টাকা দিয়ে। বেল মাখা নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে অনেক কিছু কিনেছিলাম। এই দেখো চিপস, ক্যাম্পা, জলের বোতল, চানাচুর, ঝুড়ি ভাজা, বাদাম ভাজা ইত্যাদি নিয়ে আমরা হেঁটে হেঁটে যেতে লাগলাম। আর আগের ঝড়ে ঝড়খালির জেটিঘাটা পুরো ভেঙে গিয়েছে, পাশে সাঁকো করে দিয়েছে, যেটা দিয়ে সবাই যাতায়াত করছে। তো এই যে চলে এলাম আমরা একদম ঝড়খালি নদীর ধারে। দেখো এই যে ঝড়খালি খেয়া ঘাট লেখাই আছে। তো এবার আমরা হাঁটতে লাগলাম আর চলে এলাম আমাদের লঞ্চে। দেখো সবাই কেমন বসে আছে, এগুলো আর কেউ নয়, আমাদের আমতলা গ্রুপের রাইডাররা। লঞ্চের একদম সামনে থেকে তোমরা দেখে নাও, ডান দিকেরটা সুন্দরবন, আর এই যে আমাদের রাইডার টিম বসে বসে দেখছে সুন্দরবন। আর এটা দেখে নাও বাঁ দিকটা পুরোই, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা ঝড়খালি। আর আস্তে আস্তে ক্যামেরা ঘোরালাম আমি, আর ডান দিকে আমরা সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছি। এই যে আমাদের সুজিত মান্না দা, যিনি আমতলা রাইডার গ্রুপের মেন লিডার। দেখে নাও তোমরা, এখান থেকে সুন্দরবনের অনেক কিছু জিনিস আমরা দেখেছি, জাস্ট অসাধারণ। আমরা খুব আনন্দ করছিলাম সবাই মিলে, যেহেতু আমরা সবাইয়ের কাছে প্রায় নতুন। এই দেখো দূরে একটা বাঁদর জল খাচ্ছিল, তার মাঝখানে আমাদেরই একটা রাইডার দাদা একটা বিস্কুটের প্যাকেট ছুঁড়ে দিয়েছিল। তো ওই বিস্কুটটাই নেওয়ার জন্য বাঁদরটা এগিয়ে যাচ্ছিল, তো তারপরে সেটা নিয়েছিল। আর এই যে আমি বেকার এই জলের মধ্যে জানি কোথায় যাচ্ছে। এটা বাঘ যাচ্ছে, ওটা কি আছে সাদাটা? কোনটা? ওই সাদাটা? ওটা সাদা বাঘ। হোয়াইট বেঙ্গল টাইগার। ওটা হচ্ছে সাদা বাঘ, কালো বাঘ ওর পিছু করেছে। ঢাল ধরবে। আর এই যে আমাদের মান্নাদা লাইভে সবাই রিভিউ নিচ্ছিল। নোনা জলে পানা। লঞ্চের ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিই, যেখানে ছিল প্রায় 6টা বড় বড় সাইজের বেড, যেখানে প্রায় 30 জনের মতো শুতে হয়। তো আমরা দুজন একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। ফাঁকা আছে। বেড়ে গেছে। জিনিস আগাচ্ছে মানে সে তো দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? ব্রেক মেরে দাঁড়াবে। তোমার
আরে মোটরটা রিভার্স করে দেবে, যে মোটরটা ঘুরছে বা ব্লেডটা ওটা রিভার্স আর তোমাদের বাম্পার হয় করে হ্যাঁ? মানে গতি কত থাকে গতি বাম্পারে ঠেকলেই সোনা। জলে বাম্পার হয় তাই তো? আর জাহাজে ব্রেক হয় না তাই তো? মানে অল টাইম চলতে থাকে মানে মোটর বাবুঘাট যাবে না, তুমি দাঁড় করাবে কি করে মানে দাঁড়াবে কি করে পা আছে। মানে সিস্টেমটা কি মানে ব্রেক সিস্টেম কি উল্টো দিকে যাবে এইটা কি, মানে এইটা কি? রিভার্স কি মানে এইটা কি এইটা কি এইটা কি এটা কি তোমার লুকিং গ্লাস আরে হাসবো না এদিকে তুমি পেছন পুরো দেখতে পাও আর ডান দিকে আছে 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 আর বলছি এই যে পিছনে যে গ্লাসটা রেখেছো ওখানে কি সিট থেকে উঠে চলে যাও গিয়ে দেখতে না ড্রাইভার হয়ে যাবে মানে ছেড়ে দাও দিয়ে ওখানে দিয়ে গিয়ে দেখে এখানে বসে দেবে তাড়াতাড়ি যাও, ডাঁড়া সাপ চলে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে বলো, তো আস্তে আস্তে গেলে হবে। মানে এই কালারটাকে চুজ করে তুমি সরাও এখান থেকে। কালার কিন্তু দারুণ ভাবতে যা করো করো, ভয় দেখিও না, ঠিক আছে? এই দেখো সোজা কোথাও অ্যাক্সিডেন্ট করে দেবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে কালারটা তুমি করেছো এটা হচ্ছে কারগিলের, ঠিক আছে? কিছু কিছু জায়গায় আছে এরকম কালার করা। মানে তুমি কি আর্মিদের বেশি পাও নাকি? দাঁড়াও, ফোন করছি। তো তোমরা অনেক মজার মজার কথা শুনে নিলে আমাদের রাইডারদের। তো এখানে আমার বউ বসে বসে বেল মাখা খাচ্ছে। তো এই দেখো, এই বাঁদরটাকে একটা বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছে যেটা জলের মধ্যে পড়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। বাঁদরটা গিয়ে এই বিস্কুটের প্যাকেটটা গুঁড়িয়ে নিচ্ছে, দেখো গুঁড়িয়ে খুলে খাবেও। তো এই দেখো, প্রায় দুটো জাহাজ একদম সামনাসামনি, ওই দেখো কিন্তু খেয়ে জলে ফেলে ফেলতে প্যাকেটগুলো। তুলো প্যাকেটটা। না ঠিকই বলেছে একদম ঠিক। খাচ্ছে আর জলে ফেলছে। এই দেখো, সুন্দরবনে শুয়োর সব জায়গাতেই প্রায় আছে। দেখতে দেখতে আমরা চলে এলাম ফের ঝড়খালি খেয়া ঘাটে। তো আমরা নেমে গিয়েছি, আর এই হলো আমাদের লঞ্চ, যে লঞ্চটা আমরা ছেড়ে দিলাম, আর ওই যে দূরে লঞ্চটা চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম বাক্স বাদাম, 3টে বাক্স বাদাম 30 টাকা নিয়েছিল। আর তারপরে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম, আমিও খাচ্ছিলাম আর ওকেও খাইয়ে দিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম কোথায় না, ঝড়খালিতেই একটা চিড়িয়াখানা আছে যেখানে বাঘ আছে শুনেছি, চলো গিয়ে দেখি। এই দেখো, আমার বউ লুকিয়ে আছে যাতে আমি না দেখতে পাই। এই যে আমরা টিকিট কাউন্টারে এখন চলে এসেছি টিকিট কাটার জন্য। তো এখান থেকে টিকিট কাটলেই তবেই কিন্তু আমাদের ভেতরে ঢুকতে দেবে। এর ভেতরে কি কি আছে চলো তোমাদের ভেতরে গিয়েই দেখাচ্ছি। এই যে আমাদের দুটো টিকিট। তো এই যে ভেতরে সিঁড়ি থেকে নেমে গেলাম, ভেতরে একটা পার্ক মতো আছে, আর যেখানে সবাই প্রায় আনন্দ করছিল। দেখো পার্কে কত লোক, যেহেতু 26শে জানুয়ারি। আমার বউ এবারে ব্লগ করছে, আর আমি পেছনে জলের বোতল, ক্যাম্পা, আরো খাবার জিনিস, বাক্স বাদাম ইত্যাদি বইছি। দেখে নাও তোমরা একটা কুমির, যেটা মরে আছে না বেঁচে আছে ওই জানে। এই যে হনুমান, আর আমার বউ এখন নাচছে, দেখেছো? আনন্দে আনন্দে নাচছে। তো এখানে দেখছি যে একটা বাঁদর উকুন বাজছে, এটা আমি শুধু শুনেছি, আর এই প্রথম দেখলাম। দূরে গাছেও দেখো একটা বাঁদর উকুন বাজছে, আর আমি দেখলাম। ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম ঘুমের কোলে। তারপরে দেখো একটা বাঘ, দেখেছো? একটুখানি দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক দূর থেকে জুম করেছি। দেখো আস্তে আস্তে আমি জুমটা কমাচ্ছি, এবার দেখো কতটা দূর থেকে আমি জুমটা করেছি। তারপরে
চলে এলাম। দেখো ভেতরটা তোমাদের দেখাই, দেখো সামনেই একটা কুমির শুয়ে আছে, মানে কুমিরগুলো তো একদম মরার মতো শুয়ে আছে, না নরম না চরম। তারপরে এই টিঙ্কুদা বাঁদরদের খাবার দিচ্ছিল, তো যখন নিচ্ছে না হাত থেকে তখন দেখো টিঙ্কুদার রিয়াকশান, বাঁদর ভয় তো গাছে, দেখো শুধু ও আর নামবে না। এই দেখো টিঙ্কুদার হাত থেকে কিভাবে বাঁদরগুলো বাদাম নিচ্ছে, প্রথমে বিশ্বাস করছিল না, দেখবে তারপরে কিরকম টুক করে হাত থেকে ছিনিয়ে নেবে। দেখো এবার নিয়ে নেবে, দেখো ওই দেখো ওই নিয়ে চলে গেল, দেখেছো খাচ্ছে, দেখো টুক করে গালে তুলে দিয়েছে। এবার এই টিঙ্কুদার আরো একটা রিয়াকশন দেখো, এই দেখো বাঁদর, দেখো বাচ্চা বাঁদর একদম একটুখানি, দেখো গাছের মাথা। তো এবার তোমাদের দেখাচ্ছি বাঘ, দেখেছো এই দেখো বাঘ হাঁটছে, দেখো শুধু। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা প্রায় 15টা গাড়ি নিয়ে আমতলা থেকে 100 কিলোমিটার ওয়ান ডে রাইড করে কিভাবে ঝড়খালিতে এসেছিলাম। তো আমাদের ভিডিও প্রায় শেষ। এটা তালদির একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স করে সাজানো। আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।